টাকা পেয়ে খুশি আর ছেলে পেয়ে খুশি। এটা হলো নবীর সাহাবার বিচার। সুবহানাল্লাহ। আর আমার দেশের বিচারপতিরা যে টাকা পায়, মামু পাই, বিচার তার দিকে যায়। ঠিক কিনা বলেন? আমার অফিস আদালতের বিচার ওই, যার মামু আছে তার কেস 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 সব খালাস, আর যার মামু নাই তার কিছু নেই, সে জেলে পৌঁছবে। এই হলো আমার আর আপনার দেশের বিচার। ওই আমার দেশের লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা আলী এই বিচার করেছে তিনজনের মধ্যে লটারিতে যার নাম উঠেছে তাকে ছেলেটা দিয়ে দিলেন, আর ছেলেটাকে ওই লোকটাকে বললেন এই দুইজনকে তোমরা মুক্তিপণ দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বুদ্ধিমত্তা দেখে আল্লাহর নবী একটা হাসি দিলেন। ওই হাসিতেও আল্লাহর নবীর সামনের দাঁতটা দেখা গিয়েছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই হলেন হযরত আলীর বুদ্ধি। হাদিসে এসেছে আলী রাদিয়াল্লাহু আনহু ভেটে ছিলেন ছোট। একটা হাদিস শোনায়, মজার হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার আগে আমার হাসি পাচ্ছে, মানে হাদিসটা মনে এসছে তো তাই। এই হযরত আবু বকর, এই হযরত ওমর, আর মাঝখানে হযরত আলী, তিনজন যাচ্ছে। যেতে যেতে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহুমা এনারা দুইজন বললেন, আরবিতে আপনারা নুন অক্ষর চেনেন তো? নুন অক্ষর চেনেন? এখন আবু বকর আর ওমর বললেন, আমি আর আবু বকর, ওমর বলছেন আমি আর আবু বকর নুনের মতো, আর হযরতে আলী নুনের নোক্তার মতো। একটু ঠিল্লি করে বললেন, ভেটে তো। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিচ্ছে, দেখেন, বলছে আবু বকর, ওমর, তোমাদের কথা ঠিকই আছে, আমি আলী নুনের মতো, তবে এটা মনে রাখো, নুনের যদি নোক্তা না থাকে ও নুনের কোনো দাম নাই। হযরত আবু বকর বললেন, ওমর, অমনি রাসূল বলেছিলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, অমনি রাসূল বলছিলেন আমি ইলমের শহর আর শহরের দরজা আমার আলী। কত বুদ্ধি ছিল তার, সুবহানাল্লাহ। একদিন সাহাবারা মসজিদে নববীতে সব বসা, আমরা যেভাবে বসে আছি ঠিক ওইভাবে সাহাবারা মসজিদে নববীতে বসা, নবীজি মেম্বর থেকে নিচে, হাদিসে আছে নবী নিজেই গোল করে সব বসা। এক মহিলা কিছু খাজুর হাদিয়া করেছে নববীতে, সেই সময় নবীকে হাদিয়া দিতেন। এখন সাহাবারাও বসা, সবাই বসা, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন সাহাবারা বসা, নবীজিও বসা। এখন ওই নবীজি খেজুর সবার ভাগ করে দিয়েছে, কারোর 8টা, কারোর 10টা, কারোর 7টা, যে যার মতো ভাগ করে দিয়েছে। এখন নবীজির পাশে বসা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এখন নবীজি খেজুর খাচ্ছে, খেজুর খেয়ে আটিগুলো আলী রাদিয়াল্লাহু আনহু সামনে রাখতেছে। এখন আলী রাদিয়াল্লাহু আনহু খেজুর খাচ্ছে আর সামনে রাখতেছে আটি। আর নবীজি সবার খেজুর খাওয়া শেষ। নবীজি বলছে, সাহাবারা দেখছো আমার আলী কত লোভী। কেন লোভী? তোমাদের সামনে কারোর সামনে 5টা, 7টা, 8টা আটি, আর আলীর সামনে দেখো সব থেকে বেশি, মানে খেজুর সব থেকে আলী বেশি খেয়েছে। এখন আলী রাদিয়াল্লাহু আনহুর কত বুদ্ধি দেখেন। উনি তখন বলছে, হুজুর আপনি আমারে লোভী বললেন, আপনি তো আমার থেকে বেশি লোভী। বলছে আলী কেন? বলছে আমি তো খেজুরের শ্বাসটা খাইছি, আটিটা সামনে রাখছি, আর আপনি এত লোভী আটি শুদ্ধ খেয়ে ফেলেছেন। কারণ সামনে আটি নাই, সব তো আলীর সামনে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কথা শুনে ওখানেও হাসছিলেন, নবীদের সামনের দাঁতটা দেখা গিয়েছিল। সুবহানাল্লাহ। গেছে কত? 6 না 5? 6 নাম্বার 6। নবীজির হাসি কেমন ছিল? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে হাসরের ময়দানে হাজির করা হবে। এরপরে ফায়ুকালু, ফেরেশতাদেরকে বলা হবে, আরিজু আলাইহি সিগর আও যুনুবি, আমার বান্দার ছোট ছোট অপরাধগুলো তার সামনে তোমরা হাজির করো। ওয়ারফাউ আনহু কিবারহা, বান্দার বড় গুনাহগুলো তোমরা হাজির করো না। আল্লাহর নবী বলেন, এরপরে ওই বান্দাকে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, আলিমতা কাযা ওয়া কাযা ওয়া মা আলিমতা কাযা ওয়া কাযা, ও গোলাম দুনিয়ায় ওই দিন ওই পাপ তুমি করেছো। আল্লাহর নবী বলেন, অস্বীকার করার কোনো জায়গা নাই। বলবেন, আল্লাহ আমি করে ফেলেছি।
আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আল্লাহর নবী বলেন, কিন্তু ওই মানুষটার মনের মধ্যে ভয়, হাই হাই দুনিয়ায় তো অনেক বড় পাপ করেছি, রাতের বেলা কেউ দেখে নাই, কিন্তু সেই পাপগুলো আল্লাহ দেখায় না কেন, সেগুলা কই? নবীজি বলেন তার মনে ভয়। আল্লাহ ডাক দিয়ে বলবেন, গোলাম আমি আল্লাহ তোমার গুনাহগুলা নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? নেকি দিয়া পরিবর্তন করে দিস, বলো দিয়েছি, পরিবর্তন করে দিয়েছি। আল্লাহর নবী বলেন এরপরেও ওই লোকটা আল্লাহরে বলবে, আল্লাহ আলিমতা কাজা ওয়া কাজা, দুনিয়ায় যে বড় পাপ করছি ওইগুলা কই? আপনারা বিষয়টা বুঝতে পারেননি, আরেকবার বলছি। আল্লাহ ওকে বলছে যে ওনার সামনে ছোট ছোট গোনা সব হাজির করা হয়েছে। আল্লাহ বলছে তোমার এই ছোট গোনাগুলো আমি সব মাফ করে দিস, তোমার গোনা সব মাফ করে দিস। এখন ওই বান্দা আবেগে পড়ে, যে আল্লাহর কথা শুনেছে যে আল্লাহ মাফ করে দিছে, আবেগে পড়ে বলছে, আল্লাহ আলিমতা কাজা বা কাজা, সেই বড় পাপগুলো দেখাও না কেন, বড় পাপগুলো কই? আল্লাহর নবী বলেন, সাহাবা বলেন, নবীজি এই কথা বলার পর ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদনা ওয়াজিজুহু, আল্লাহর নবী একটা হাসি দিলেন, নবীর সামনের দাঁতগুলা দেখা যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাসির সর্বশেষ হাদিস আর বলবো না, এইটা শেষ। আল্লাহর নবীর সাহাবা, নবীজি ঘরের মধ্যে বসা, খুব হাসির হাদিস, এবং স্ত্রীদেরকে আপনারা বাড়ি গিয়ে সাইজ করতে পারবেন এই হাদিসটা শোনেন। নবীজি ঘরের মধ্যে বসা, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কি আসবো? আল্লাহর নবী বললেন, না আসবা না। ফাআতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, কিছু সময় পর হযরতে আবু বকর আসলেন, আসার পরে বললেন, ইস্তাদিনু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি আসবো? ফাআযিনা লাহু, নবী আবু বকরের অনুমতি দিলেন। তাহলে আবু বকরকে দিলেন, ওই সাহাবাদের দিলেন না, কারণ কি? কারণটা পরে বলছি। সুম্মা জাআ ওমর, কিছু সময় পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পরে বললেন, ইস্তাদিনু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি আসবো? ফাআযিনা লানা, ফাআযিনা লাহু, নবী ওমরকে অনুমতি দিলেন, কিন্তু সাহাবাদেরকে দিলেন না। কেন দিলেন না? হযরতে ওমর বলেন, আমি ঘরে প্রবেশ করার পর দেখি আল্লাহর নবীর ডান দিকে আয়েশা বসা, মানে আবু বকরের মেয়ে, আর বাম দিকে হাফসা, মানে আমি ওমর আমার মেয়ে বসা। নবীজির মনটা মলিন, মুখটা কালো। আমি বুঝলাম নবীজির একটু রাগ হইছে, না তো স্ত্রীরা কষ্ট দিয়েছে, এই জন্য যে সাহাবাদেরকে ঢুকতে দেন নাই, কারণ নবীর পাশে আছে স্ত্রী, আর স্ত্রীর একজন ওমরের মেয়ে, একজন আবু বকরের মেয়ে। সুবহানাল্লাহ। হযরতে ওমর চিন্তা করলেন, হাই হাই নবীজির একটু হাসানো দরকার, নবীজিকে একটু হাসানো দরকার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাআইতা বিনতে খারিজা, রাআইতা বিনতে খারিজা, আপনি যদি খারিজার মেয়েকে দেখতেন, মানে আমার স্ত্রী, মানে আপনার শাশুড়ি। হযরতে ওমরের স্ত্রী নবীর শাশুড়ি। হযরতে ওমর বললেন, যদি আপনি খারিজার মেয়েকে, মানে আমার স্ত্রীকে, মানে আপনার শাশুড়িকে যদি দেখতেন। আল্লাহর নবী বললেন, কেন কি হয়েছে? হযরতে ওমর বলেন, হুজুর আমার স্ত্রী, মানে আপনার শাশুড়ি আমার কাছে শুধু বলে, শাড়ি দাও, কাপড় দাও, এটা দাও, সেটা দাও, ওইটা দাও, এইটা দাও, বিরক্ত করে ফেলে। আল্লাহর নবী বললেন, ওমর তুমি কি করছো? হযরতে ওমর বলেন, ফারাজাউ তু আনুকাহা, আমি তার গলাটা টিপে ধরছি। শুধু এটা চাই, ওটা চাই, আমি কি করবো লাস্টে? অনুকহা, আমি তার গলা টিপে ধরছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির মনটা মলিন ছিল আমার এই কথা শোনার পর, যেহেতু শাশুড়ির গলা টিপে ধরছিল, এই কথা শোনার পর ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদনা ওয়াজিজুহু, আল্লাহর নবী একটা হাসি দিলেন, নবীর সামনের দাঁতগুলা দেখা যায়। আল্লাহর নবীকে হযরতে ওমর বললেন, ওমর এই যে তোমার মেয়ে হাফসা, আবু বকরের মেয়ে আয়েশা, আমার এই দুইজন স্ত্রী আমার কাছে শুধু চাপ দেয়, হুজুর আপনি এইটা দেন, ওইটা দেন, সেইটা দেন, ওইটা দেন। আবু বকর কি আয়েশার গলা টিপে ধরেছে? আমার বানানো না হাদিস। আয়েশার গলা টিপে ধরেছে, হযরত ওমর কি হাফসার গলা টিপে ধরেছে। নবী যেটা দিতে পারে না, নবীর কাছে চাষ কেন? হ্যাঁ, নবী সমর্থন নাই, আমার নবী গরিব বুঝিস না, আমার নবীর টাকা পয়সা নাই বুঝিস না, নবী যেটা দিতে পারে না নবীর কাছে চাষ কেন? হ্যাঁ, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ও নবী আপনি আপনার বিবিদেরকে বলুন, তারা যদি দুনিয়া চায় আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দেই, আসতে বলেন, যদি দুনিয়া চাই দুনিয়া দিয়ে দেব, আর যদি আমি এবং আপনাকে চাই দুনিয়াতে কষ্ট করতে বলেন, মরার পরে জান্নাত দিয়ে দিব।
নবীজি স্ত্রীদেরকে ডাকলেন, তোমরা দুনিয়া চাও না আল্লাহ রসুলকে চাও? স্ত্রীরা তো পাগলা না, আমার ঘরের আর আপনার ঘরে সলিম সাইসকিনার কারিমার মতো। ওকে তো টাকা হলে আর কিচ্ছু চাই না, শুধু বেনারসি এনে দেন, আলিফ লাইলা ঝিনুক মালা ওই সিরিয়ালগুলো দেখতে দেন, আর এই আইলা না ভুরুপেন না কি কম না আছে ওইগুলো মাখতে দেন, বিরাট খুশি। আপনার মতো স্বামী দুনিয়ায় নাই। আর যদি চাওয়ার পরে না দেন, একদিন 10 দিন দিয়েছেন, একদিন যদি না দেন, আপনার কাছে এসে বলবে তোমার সংসার করতে করতে আমার জীবনটা তেসনাস হয়ে গেছে। ঠিক কিনা বলে? 10 দিন ভালো করি, একদিন যদি একটু খারাপ করি, আমাদের কপালে দুঃখ আছে। কিন্তু নবীর স্ত্রীরা তো এতটা বেরেন্টাল না। নবীজি বললেন, তোমরা বলো দুনিয়া যদি চাও এসো দিয়ে দেই, আল্লাহ বলেছেন, আর যদি আমাকে আর আল্লাহকে চাও দুনিয়ায় কষ্ট করো। স্ত্রীরা বললেন, হুজুর দুনিয়ার বুকে লাথি মেরে আমরা আল্লাহর রসুলকে আমাদের জীবনে নিয়ে নিলাম। এই ছিল নবীর স্ত্রী। মা বোন, আপনারা আমার কথা যারা শুনতেছেন, আল্লাহর রাস্তে স্বামীর আয় 100 টাকা 500 টাকার দাবি করেন না। কারণ হাদিসে আসছে, নবীজি বলছেন, ভালো করে মা বোন ওরাও তোমার কথা শুনতেছে, আপনারা বাড়ি গিয়ে দরকার হয় বলবেন এই কথা, তবে যেন সেই গল্পের মতো করবেন না। মানে এক বক্তা ওয়াজ করতে করতে বলেছে স্বামীর পাততলায় স্ত্রীর বেহেস্তে। এখন সেই স্ত্রী ছিল একটু বেরেন্টাল টাইপের আর কি, রাত 12টার সময় সভা শুনে গিয়ে টেমিনে স্বামীর পাততলায় বেহেস্তে খুঁজতেছে। তো এই যে হাদিসটা বলে এটা মিথ্যা, একদম পুরো ভুল, মিথ্যে কথা। এটা হাদিসই না, পুরো বানানো মিথ্যে কথা একদম। স্বামীর পাততলায় স্ত্রী বেহেস্তে না। নবী বলছেন, এক সাহাবা, এই হাদিসটা বলে দেয় কোন হাদিস। নবীর কাছে এক সাহাবা আসলেন জেহাদে যাওয়ার জন্য, হুজুর আমার অনুমতি দেন, আমি জেহাদের মাঠে যাব। নবী বললেন, তোমার মা বেঁচে আছে? উনি বললেন, জি হুজুর বেঁচে আছে। আল্লাহর নবী বললেন, ইজহাব, তুমি বাড়ি যাও, ইজহাব, তুমি বাড়ি যাও, ফাকরিমহা, তোমার মায়ের কাছে, ফাইনাল জান্নাতা তাহতা রিজিলাইহা, তোমার মায়ের পায়ের নিচেই তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত, এইটা নবী বলছেন। আর হুজুর স্টেজে উঠে বলে স্বামীর পাততলায় স্ত্রীর বেহেস্তে। পুরো মিথ্যে কথা ভাই, পুরো বানানো কথা এটা। তবে হ্যাঁ, হাদিসে আছে, নবীজি বলছেন, আমি যদি দুনিয়ার কোনো নারীকে, দুনিয়ার কোনো মানুষকে সেজদা করা জায়েজ থাকতো, আমি নবীজি দুনিয়ার সমস্ত নারীদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীকে সেজদা দাও। সুবহানাল্লাহ। এইটা হাদিসে আছে। তো মা বোনেরা যারা আমার কথা শুনছেন, ভালো করে শোনেন। স্বামীর আয় 10 টাকা অথবা দিন 500 টাকা, আপনি দাবি করতেছেন 600 টাকার, সে কেমনে দেবে? আপনার স্বামী আপনার উপরে নাখোজ। আপনার স্বামী নাখোজ মানে আপনি আপনার কপাল পোড়াইছেন। কেমনে পোড়ালেন এবার শোনেন। নবীজি হাদিসে বলছেন, এই হাদিসটা তাফসিরে কাসিরের মধ্যে আছে, হাদিসটা আমি যেটা বলছি আছে তাফসিরে কাসিরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কথা শুনতেছেন আমার? শেষ করে দেই, মনে হয় কষ্ট পাচ্ছেন। নবীজি বলছেন, কোন স্ত্রী যদি মারা যায়, ওই স্ত্রী মারা যাবার পর তার স্বামী যদি দুনিয়ায় বেঁচে থাকে, ওই স্বামীটা যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, পরহেজগার ছিল, নেককার ছিল, আল্লাহর হাবিব বলেছেন বেশক ওই স্ত্রী আল্লাহর জান্নাতি। আরো জোরে বলেন। এই হাদিসটা বাড়ি গিয়ে স্ত্রীদেরকে শুনেন, যে হুজুর বলে গিয়েছেন আমি যদি তোমারে ভালো বলি আল্লাহ তোমারে জান্নাত দেবে। এখন তুমি সিদ্ধান্ত নাও, আমার চোখে তুমি ভালো হবা না খারাপ হবা। কথা বোঝাইতে পেরেছি? এই হাদিস দ্বারা বোঝা যায় যে রাসূলুল্লাহ যে কথা বলেছেন, এই কথা থেকে বোঝা যায় যে স্বামীর কথার কারণে স্ত্রীর জান্নাত জাহান্নাম নির্ভর করতেছে। ঠিক কিনা বলেন? স্ত্রী স্বামী যদি বলে আল্লাহ আমি দোয়া করতেছি মাবুদ আমার স্ত্রীটা ভালো ছিল, আল্লাহ সে তো মারা গেছে, তুমি ওরে মাফ করে দাও, আমার কাছে সে ভালো ছিল, নবী বলেন ও জান্নাতি। এই জন্য স্বামী যারা আছেন বাড়ি গিয়ে এই হাদিসটা স্ত্রীদেরকে শোনাবেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। উচ্চ আওয়াজে প্রাণ খুলে একবার একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা